আমরা 1 ফেব্রুয়ারি পিকনিকে গিয়েছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন একটা অসাধারণ জায়গায় প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে দেখতে পাচ্ছেন, এবং চারিদিকে দুধারেই গাছপালা আর পাশে রয়েছে নদী, আর দুধারে গাছের মধ্যে দিয়ে চলে গেছে রাস্তা। তারপরে দেখছি রাস্তার ধারেই আমরা পিকনিকের স্পটটি বেছেছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন সব পিকনিকে যারা এসেছে তারা বসে রয়েছে, কিন্তু পাশের দৃশ্যগুলো অসাধারণ। রান্না বান্না চলছে, তার প্রস্তুতি দেখতে পাচ্ছেন সবাই। সবজি কাটা চলছে। এখান থেকে আমরা যেখানে পিকনিক করছি তার পাশেই অসাধারণ একটি প্রকৃতির সৌন্দর্য ভরা অসাধারণ জায়গা রয়েছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি শুধু সবুজের সমারোহ আর মেঠো পথ। আমরা চলে যাচ্ছি নিচে ক্ষেত রয়েছে, যে ক্ষেতগুলোতে সর্ষের ফুল দেখতে পাবেন আপনারা। সর্ষে ফুলের ক্ষেতগুলো এই জায়গাটি আরো সৌন্দর্য বৃদ্ধি করেছে। একবার প্রকৃতির সান্নিধ্যে আমরা চলে এসেছি। মেঠো পথ, গাছপালা, ক্ষেত। এই যে জায়গাটি এসেছে সেই জায়গাটি হচ্ছে আমুয়া, অর্থাৎ আমুয়া ঘাট থেকে পাশে, অর্থাৎ আমুয়া ঘাট থেকে একটু সামনের দিকে যেতে হবে। সামনের দিকে বলতে বালিয়াঘাটি ঘাটের দিকে যেতে হবে। আমুয়া ঘাটের পাশেই এই জায়গাটি আমরা পিকনিকের জন্য বেছেছি। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এই রাস্তা দেখতে পাচ্ছেন মেঠো পথ ধরে লোকজন যাতায়াত করছে, বাইকে, সাইকেলে। এখান থেকে শর্টকাটে গ্রামটি যাওয়া যায়, অর্থাৎ বহরমপুর থেকে যদি আসেন তাহলে মেঠো পথ দিয়ে সহজেই বালিহাটি গ্রামটিতে প্রবেশ করতে পারবেন। এত সুন্দর দৃশ্য না দেখে থাকা যায় না। দেখতে পাচ্ছেন মহিষ চড়াচ্ছে রাখাল, তাদেরকে নিয়ে যাচ্ছে। আর এই মেঠো পথ ধরে আপনি যেতে পারবেন। একটি সামনে কিছুটা দূরে গিয়ে একটি রাস্তা দেখতে পাবেন, রাস্তা দিয়ে বালিঘাটি দিয়ে মিশে। তো আমরা বেশ কিছু বন্ধু বান্ধব মিলে আমরা এই পিকনিক এসেছিলাম। আমাদের বন্ধু উমর পিকনিকের ব্যবস্থা করেছিলেন, অর্থাৎ তিনি পিকনিকটি দিয়েছেন। আপনাদের কিছু চিত্র দেখাচ্ছি, অসাধারণ সব চিত্র। তারপরে এই রাস্তাটি আপনার ওই ফিডা ক্যানেল যে নদী, অর্থাৎ এই ফিডা ক্যানেলটি ফারাক্কা থেকে তৈরি করা হয়েছে। আপনারা সকলে জানেন গঙ্গা নদী থেকে কেটে, অর্থাৎ এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। এই ফিডা ক্যানেলটি কলকাতায় জল সরবরাহ করার জন্য বা কলকাতা বন্দর নাব্যতা ঠিক রাখার জন্য। আপনারা অনেকে জানেন যে মেন গঙ্গা পদ্মা যেটি, সেটিতে জল না থাকলেও এটিতে কিন্তু জল থাকে, কারণ ফারাক্কা ব্যারেজ থেকে এই ফিডা ক্যানেলে সবসময় জল সরবরাহ করা হয়। আপনি এই ফিডা ক্যানেল পাশে যে রাস্তাটি আপনারা দেখালাম, সে রাস্তা ধরে কিন্তু আপনারা ফারাক্কা থেকে একেবারে লালগোলা পর্যন্ত যেতে পারবেন। সিআরপিএফ ঘাট দিয়ে জঙ্গিপুর মিঠুপুরে যেতে পারবেন। সিআরপিএফ ঘাট দিয়ে রসুনপুর ব্রিজের উপর দিয়ে চলে যান লালগোলা পর্যন্ত।
আর নদীর ওপারে আছে শাহজাদপুর, পাড়াইপুর, এগুলো যেতে পারবেন। তো এগুলো দেখতে পাচ্ছেন সব দিকেই শুধু গাছ আর গাছ। তো এরকম গাছ বা প্রকৃতির সৌন্দর্য এখন মানে শহর এলাকা তো দেখা পাওয়া যায়, বিশাল ব্যাপার, আপনারা সকলে জানেন। ঔরঙ্গাবাদেও সেরকম গাছপালা আর দেখতে পাওয়া যায় না, আগে বাগান টাগান ছিল, এখন আর নাই। তো আমরা মাঝে মাঝে এই এলাকাগুলো ঘুরতে আসি একটু প্রকৃতির সান্নিধ্য পাওয়ার জন্য। এখানে দেখছেন টিউবকল আছে এবং বট গাছ আছে। এই টিউবকল থেকে অনেকে এলাকাবাসীগণ গরমকালে জল নিয়ে যায়। এখানে